প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে দারুণ মজার একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব, যার নাম হচ্ছে চিকেন পাপ। বাড়ির ছোট্ট সোনামণিরা যখন বিকেলবেলা নাস্তা খাওয়ার আবদার করবে, তখন খুব সহজে এই ইয়াম্মি চিকেন পাপগুলো তৈরি করে দিতে পারবেন। এছাড়াও আপনারা এগুলো একদিন বেশি করে তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন, বাচ্চাদের স্কুল টিফিনে দিতে পারবেন। আশা করি আজকের এই সহজ চিকেন পাপ রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন রেসিপি শুরু করা যাক। শুরুতেই আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা যখন হালকা গরম হয়েছে, তখন এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি একটু নরম করে প্রায় 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি শ্রেডেড চিকেন। 1 পিস চিকেন ব্রেস্ট আমি লবণ এবং সামান্য আদা রসুন বাটা দিয়ে সেদ্ধ করে শ্রেড করে নিয়েছিলাম। এবার এখানে কিছু মশলা অ্যাড করব। এখানে আছে লবণ, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, চিলি ফ্লেক্স, আদা এবং রসুনের গুঁড়া প্রতিটি হাফ চা চামচ করে আছে, আর সাথে আছে হাফ চা চামচ চিনি। সব কিছু একসাথে দিয়ে দিয়েছি। এখন খুব ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নিব। চুলার আঁচটা এই সময় লোতে রাখবেন, তা না হলে মশলা পুড়ে যেতে পারে। মশলার সাথে চিকেনটাকে আমি প্রায় 2 মিনিটের মতো ভেজে নিব। তো 2 মিনিট ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ ময়দা। ময়দাটা দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে আরও প্রায় 30 থেকে 45 সেকেন্ডের মতো ভেজে নিব, যাতে করে ময়দার কাঁচা গন্ধটা চলে যায়। চিকেনের সাথে ময়দাটা দেওয়ার কারণে চিকেন পাপগুলো খেতে অনেক বেশি ক্রিমি এবং জুসি হবে। খুব ভালো মতো ময়দাটাকে চিকেনের সাথে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস। এখানে আমি 1 চা চামচের মতো সয়া সস দিয়েছি। সব কিছু খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই চিকেনের মধ্যে যোগ করব 1 কাপ ঈষদুষ্ণ লিকুইড দুধ। দুধটা দেওয়ার পর নাড়াচাড়া বন্ধ করা যাবে না, অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে ময়দা দলা বেঁধে যেতে পারে। মিনিট খানেক নাড়াচাড়া করার পর মিশ্রণটা বেশ ঘন হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে আসলে আমি চুলা থেকে নামিয়ে নিব। এর চেয়ে বেশি ঘন করলে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেক বেশি হার্ড হয়ে যাবে, তখন এর ভেতর যে ক্রিমি একটা টেক্সচার থাকবে সেটা নষ্ট হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে একটা বোলে ঢেলে আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য একপাশে রেখে দিব। চিকেন স্টাফিংটা ঠান্ডা হয়ে গেলে তারপর আমি চিকেন পাপগুলো তৈরি করা শুরু করব। চিকেন পাপগুলো যেহেতু খুব সহজ পদ্ধতিতে তৈরি করব, তাই আজকের এই পাপগুলো তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পাউরুটি। পাউরুটিটা যেহেতু খুব সহজেই আমাদের হাতের কাছে পাওয়া যায়, তাই আজকে চিকেন পাপগুলো আমি পাউরুটি দিয়েই তৈরি করে দেখিয়েছি। দেখতেই পেয়েছেন 2 স্লাইস পাউরুটি প্রথমে আমি একটা রুটি বেলার পিঁড়িতে নিয়ে বেলনি দিয়ে বেলে এগুলোকে একটু পাতলা করে নিয়েছি। এবার একটা কাটারের সাহায্যে মাঝখানে একটু চাপ দিয়ে রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি এরকম কাটার না থাকে, তাহলে আপনারা যে কোনো স্টিলের বাটি কিংবা গ্লাস দিয়েও কেটে নিতে পারেন। পাউরুটির কেটে নেওয়া বাড়তি এই অংশগুলো ফেলে দিবেন না, এগুলো দিয়ে আপনারা চাইলে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারেন। তো এই যে আমি 2টো স্লাইস কেটে নিয়েছি। এখন কিভাবে আমি চিকেন পাপগুলো তৈরি করব সেটা দেখিয়ে দিচ্ছি। একটা ব্রাশের সাহায্যে আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি চারপাশটাতে, যাতে করে এটা সিল করতে সুবিধা হয়। এবার একটা ব্রেড স্লাইসের মাঝখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিকেন স্টাফিং। আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি, আপনি আপনার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। চাইলে আপনারা চিকেনের উপরে সামান্য পরিমাণ মোজারেলা চিজটাও দিয়ে নিতে পারেন, আমি আজকে আর দিচ্ছি না। এবার পাউরুটির অন্য স্লাইসটা চিকেনের উপর রেখে খুব সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে চারপাশটাকে সিল করে দিব। দেখতেই পেয়েছেন একটা তৈরি হয়ে গেছে। এবার আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আরও একটা তৈরি করে দেখাচ্ছি। পাউরুটি স্লাইসের চারপাশে প্রথমে ব্রাশ দিয়ে আমি কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি, যাতে করে এগুলো সিল করতে সুবিধা হয়। মাঝখানে পরিমাণ মতো চিকেন স্টাফিং রেখে পাউরুটির অন্য স্লাইসটা দিয়ে চেপে চেপে হাত দিয়ে খুব ভালো মতো চারপাশটা সিল করে দিতে হবে। এই যে আরও একটা তৈরি হয়ে গেছে। তো একইভাবে আমি আজকের সবগুলো চিকেন পপ তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ব্রেড ক্রাম্বে কোট করে নিতে হবে। ব্রেড ক্রাম্বে কোট করে নেওয়ার জন্য এখানে আমি 2টো ডিম সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। আমি এখানে দেখার সৌন্দর্যের জন্য অরেঞ্জ ব্রেড ক্রাম্বস ব্যবহার করছি, আপনারা চাইলে সাদাটা দিয়েও করতে পারেন। একটা করে চিকেন পপ প্রথমে আমি ডিমের গোলায় ডুবিয়ে নিব, তারপর ব্রেড ক্রাম্বসে খুব ভালো মতো কোট করে নিতে হবে। ওপরে নিচে সব জায়গায় যেন ব্রেড ক্রাম্বস খুব ভালো মতো লাগে সেদিকটা খেয়াল রাখবেন, তা না হলে ভাজার সময় চিকেন পপগুলো খুলে যেতে পারে। প্রিয় দর্শক, আমার আজকের এই চিকেন পপ রেসিপি যদি আপনাদের ভালো লাগে এবং সহজ ও উপকারী মনে হয়, তাহলে অবশ্যই নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, অথবা ভিডিওটি সেভ করে রাখতে পারেন, যাতে করে পরবর্তীতে নিজেরা তৈরি করার সময় খুব সহজে ভিডিও দেখে তৈরি করে নিতে পারেন। এরকম আরও সহজ এবং ইউনিক রেসিপিগুলো পাওয়ার জন্য পেজ ভিজিট করে পেজ ফলো করবেন। আচ্ছা, এরই মাঝে আমার চিকেন পপগুলো ব্রেড ক্রাম্বসে কোট করে নেওয়া হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আপনারা চাইলে এয়ারটাইট বক্সে কিংবা জিপলক ব্যাগে ভরে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন প্রায় 2 মাসের মতো। আর যখন খেতে মন চাইবে তখন ফ্রিজ থেকে বের করে সরাসরি ডুবো তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মজার চিকেন পপ।
আজকে আমি চিকেন পাপগুলো ফ্রিজে সংরক্ষণ করব না, সবগুলোই আপনাদের ভেজে দেখাবো। যেহেতু আমি ডুবো তেলে ভাজবো, তাই একটা ফ্রাইং প্যানে বেশ অনেকটা পরিমাণেই তেল দিয়েছি। একটা করে পাপ আমি তেলে ছেড়ে দিয়েছি তেলটা যখন গরম হয়েছে। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে এই চিকেন পাপগুলোকে ভেজে নিতে হবে। হাই হিটে ভাজতে গেলে ওপর থেকে ব্রেড ক্রাম্বস খুব দ্রুত পুড়ে গিয়ে এর রঙটা নষ্ট হয়ে যেতে পারে। ভিতরে চিকেনটা যেহেতু আগে থেকেই রান্না করা, এগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগতে পারে। উল্টে পাল্টে আমি প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। উপরের রঙটা যদি খুব সুন্দর ও আকর্ষণীয় রাখতে চান তাহলে অবশ্যই মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে। আর যদি পুড়ে যায় তাহলে এটা টেস্ট নষ্ট হয়ে যেতে পারে। আপনারা যদি আরেকটু হেলদি ওয়েতে খেতে চান তাহলে আপনাদের ঘরে যদি এয়ার ফ্রায়ার থাকে তবে এয়ার ফ্রায়ারে বেক করে নিতে পারেন। একইভাবে আমি সবগুলো চিকেন পাপ ভেজে নিয়েছি। এখন গরম গরম পরিবেশন করব। যে কোনো ধরনের সস দিয়েই আপনারা পরিবেশন করতে পারেন। মাশাআল্লাহ, এটা দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতে অনেক বেশি ইয়াম্মি হয়েছিল। ওপরে ক্রিস্পি এবং ভিতরে জুসি এবং ক্রিমি চিকেনের পুরে ভরা এই চিকেন পাপগুলো কতটা মজা হয়েছিল, কতটা ইয়াম্মি হয়েছিল সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুব ভালো লাগবে। মাত্র 1 পিস চিকেন ব্রেস্ট এবং সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে মজার এই লোভনীয় নাস্তাটা তৈরি করে আপনি পুরো পরিবারকে খুশি করতে পারবেন। আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।